আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে এমন কিছু প্রশ্নোত্তর যেগুলি ইতিমধ্যে বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং সামনেও পরীক্ষায় আসার মতো। আজকে আমরা বাংলাদেশ বিষয়াবলী থেকে এমন কিছু প্রশ্নোত্তর দেখব। যারা বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা অবশ্যই মনোযোগ দিয়ে সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখবেন, সাথে থাকবেন। শুরু করছি। আজকে আমরা প্রথমে মুক্তিযুদ্ধে প্রথম এমন কিছু বিষয়াবলী দেখব, যেমন মুক্তিযুদ্ধে প্রথম শহীদ হন কে? মুক্তিযুদ্ধের প্রথম শহীদ হচ্ছে শঙ্কু সমজদার। মনে রাখবেন, মুক্তিযুদ্ধের প্রথম শহীদ শঙ্কু সমজদার। মুক্তিযুদ্ধের প্রথম শহীদ বুদ্ধিজীবী হচ্ছেন অধ্যাপক ডক্টর শামসুজ্জোহা। মুক্তিযুদ্ধে প্রথম বা ৬ দফা আন্দোলনের প্রথম শহীদ হচ্ছেন ফখরুল মৌলা খান বা মনু মিয়া। তাহলে আমরা জানলাম প্রথম শহীদ হচ্ছে মুক্তিযুদ্ধে শঙ্কু সমজদার, আর প্রথম শহীদ বুদ্ধিজীবী হচ্ছে অধ্যাপক ডক্টর শামসুজ্জোহা। ৬ দফা আন্দোলনের প্রথম শহীদ হচ্ছে ফখরুল মৌলা খান বা মনু মিয়া। প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। যে পাকিস্তানি সেনানায়ক প্রথম আত্মসমর্পণ করেন? মেজর জেনারেল জমশেদ। প্রথম উপন্যাস হচ্ছে রাইফেল রুটি আওরাত। মুক্তিযুদ্ধের প্রথম উপন্যাস রাইফেল রুটি আওরাত। স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দানকারী প্রথম দেশ ভুটান। বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দানকারী প্রথম দেশ ভুটান। এবার অপারেশন সংক্রান্ত প্রশ্নোত্তর জানব। বিভিন্ন সময় বিভিন্ন অপারেশন হয়েছিল, এই সংক্রান্ত কিছু জিনিস জানব। যেমন অপারেশন সার্চলাইট, পাকিস্তানি বাহিনী কর্তৃক 25শে মার্চ রাতে সশস্ত্র অপারেশন, এটিকে বলা হয় অপারেশন সার্চলাইট। অপারেশন জ্যাকপট, এটি হচ্ছে মুক্তিযুদ্ধের সময় নৌ সেক্টর পরিচালিত সফল গেরিলা অপারেশন, এটি হচ্ছে অপারেশন জ্যাকপট। তারপরে বীরশ্রেষ্ঠ সংক্রান্ত কিছু বিষয়াবলী জানব। যেমন প্রথম শহীদ হচ্ছেন সিপাহী মোস্তফা কামাল। বীরশ্রেষ্ঠদের মধ্যে প্রথম শহীদ সিপাহী মোস্তফা কামাল। সর্বশেষ শহীদ হচ্ছেন মহিউদ্দিন জাহাঙ্গীর। 7 জন বীরশ্রেষ্ঠের সর্বশেষ শহীদ হয়েছেন মহিউদ্দিন জাহাঙ্গীর। সর্বকনিষ্ঠ শহীদ হচ্ছেন মোহাম্মদ হামিদুর রহমান। 7 জন বীরশ্রেষ্ঠের মধ্যে সর্বকনিষ্ঠ বা সবার ছোট হচ্ছেন শহীদ মোহাম্মদ হামিদুর রহমান। বয়োজ্যেষ্ঠ শহীদ হচ্ছেন রুহুল আমিন। সবার বড় হচ্ছেন রুহুল আমিন। এবারে দফা সম্পর্কিত প্রশ্নোত্তর জানব। যেমন 6 দফা পেশ করা হয় 5 ফেব্রুয়ারি 1966 সালে। 6 দফা পেশ করা হয় 5 ফেব্রুয়ারি 1966 সালে লাহোরে। আওয়ামী লীগের কাউন্সিলে 6 দফা গৃহীত হয় 18 মার্চ 1966 সালে। আওয়ামী লীগের কাউন্সিলে 6 দফা গৃহীত হয় 18 মার্চ 1966 সালে। 6 দফার প্রথম দফা হচ্ছে শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রীয় প্রকৃতি। 6 দফার সর্বশেষ দফাটি হচ্ছে আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা। 6 দফার সর্বশেষ দফাটি ছিল আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা। 6 দফায় অর্থনীতি বিষয়ক দফা ছিল কয়টি? 6 দফায় অর্থনীতি বিষয়ক দফা ছিল 3টি। 6 দফা দিবস পালন করা হয় 7ই জুন। প্রতি বছর 6 দফা দিবস পালন করা হয় 7ই জুন। 21 দফার প্রথম দফা কোনটি? 21 দফার প্রথম দফা হচ্ছে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা। এটি ছিল 21 দফার প্রথম দফা। 21 দফার সর্বশেষ দফা ছিল পরপর 3টি উপনির্বাচনে যুক্তফ্রন্ট প্রার্থী পরাজিত হলে মন্ত্রিসভা পদত্যাগ করবে। 11 দফা কর্মসূচি পেশ করা হয় 4 জানুয়ারি 1969 সালে। 4 জানুয়ারি 1969 সালে 11 দফা কর্মসূচি পেশ করা হয়েছিল। 11 দফার প্রথম দফাটি ছিল সচ্ছল প্রাদেশিকরণ, কলেজসমূহকে পূর্বাবস্থায় ফিরাইয়া দিতে হবে। এটি ছিল 11 দফার প্রথম দফা। 11 দফা কর্মসূচি পেশ করে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ। এবারে সংবিধান সংক্রান্ত বাংলাদেশ বিষয়াবলীগুলি জানব। এগুলি এমন প্রশ্নোত্তর আমরা জানছি যেগুলি বিভিন্ন সময় পরীক্ষা এসেছে এবং সামনে পরীক্ষায় আসার মতো, সুতরাং মনোযোগ দিয়ে দেখুন। বাংলাদেশের সংবিধান গণপরিষদে গৃহীত হয় 4 নভেম্বর
সালে। কার্যকর করা হয় 16 ডিসেম্বর 1972 সালে। বাংলাদেশের সংবিধান কার্যকর হয় 16 ডিসেম্বর 1972 সালে। 2022 সাল পর্যন্ত সংশোধনী আনা হয়েছে 17 বার। বাংলাদেশের সংবিধানে 2022 সাল পর্যন্ত সংশোধনী আনা হয়েছে 17 বার। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য। সংবিধানের তফসিল রয়েছে 7টি। বাংলাদেশের সংবিধানের তফসিল রয়েছে 7টি। সংবিধানের পঞ্চম তফসিলে রয়েছে 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ। সংবিধানের ষষ্ঠ তফসিলে রয়েছে 26শে মার্চ বঙ্গবন্ধুর বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা। পঞ্চম তফসিলে রয়েছে 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ। ষষ্ঠ তফসিলে রয়েছে 26শে মার্চ বঙ্গবন্ধুর বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা। সংবিধানের সপ্তম তফসিলে রয়েছে 10 এপ্রিলে মুজিবনগর সরকারের জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র। এটি সংবিধানের সপ্তম তফসিলে রয়েছে। এবারে উল্লেখযোগ্য অনুচ্ছেদ, সংবিধান থেকে উল্লেখযোগ্য অনুচ্ছেদগুলি জানব। এখানে শুরুতে 26 নম্বর অনুচ্ছেদে রয়েছে মৌলিক অধিকারের সহিত অসামঞ্জস্য আইন বাতিল বলে গণ্য হবে। সংবিধানের 26 নম্বর অনুচ্ছেদে রয়েছে মৌলিক অধিকারের সহিত অসামঞ্জস্য আইন বাতিল বলে গণ্য হবে। 27 নম্বর অনুচ্ছেদে রয়েছে আইনের দৃষ্টিতে সমতা। 29 নম্বর অনুচ্ছেদে রয়েছে সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা। সংবিধানের 29 নম্বর অনুচ্ছেদে এটি রয়েছে সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা। সংবিধানের 31 নং অনুচ্ছেদে রয়েছে আইনের আশ্রয় লাভের অধিকার। 31 নং অনুচ্ছেদে রয়েছে আইনের আশ্রয় লাভের অধিকার। সংবিধানের 36 নং অনুচ্ছেদে রয়েছে চলাফেরার স্বাধীনতা। সংবিধানের 49 নম্বর অনুচ্ছেদে রয়েছে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের অধিকার। এবারে ক্ষুদ্র নৃগোষ্ঠী সংক্রান্ত বাংলাদেশ বিষয়াবলী জানব। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা হচ্ছে 50টি। বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা 50টি। বাংলাদেশের বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে চাকমা। দ্বিতীয় বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী মারমা। ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস শীর্ষ জেলা হচ্ছে রাঙ্গামাটি। বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাসে শীর্ষ জেলাটি হচ্ছে রাঙ্গামাটি। এবারে মেগা প্রকল্প সংক্রান্ত তথ্যাবলী জানব। পদ্মা সেতু উদ্বোধন করা হয় 25 জুন 2022 সালে। 6.15 কিলোমিটারের দৈর্ঘ্যের পদ্মা সেতুতে স্প্যান ও পিলার রয়েছে, অর্থাৎ পদ্মা সেতুতে স্প্যান রয়েছে 41টি এবং পিলার রয়েছে 42টি। এটির দৈর্ঘ্য হচ্ছে 6.15 কিলোমিটার। পদ্মা সেতুর প্রস্থ হচ্ছে 18.10 মিটার। মনে রাখবেন এটি হচ্ছে মিটারে 18.10 মিটার। পদ্মা সেতুতে জড়িত জেলা হচ্ছে 3টি: মুন্সিগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর। দেশের প্রথম মেট্রো রেল হচ্ছে এমআরটি লাইন 6। এটি যাত্রী চলাচলের জন্য উন্মুক্ত করা হয় 28 ডিসেম্বর 2022 সালে। দেশের প্রথম মেট্রো রেল হচ্ছে এমআরটি লাইন 6। এটি যাত্রী চলাচলের জন্য উন্মুক্ত করা হয় 28 ডিসেম্বর 2022 সালে। এমআরটি লাইন 6-এর দৈর্ঘ্য হচ্ছে 21.26 কিলোমিটার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের অবস্থান হচ্ছে পতেঙ্গা ও আনোয়ারা, চট্টগ্রাম। শেখ মুজিবুর রহমান টানেল বঙ্গবন্ধু, এটি হচ্ছে পতেঙ্গা ও আনোয়ারা, চট্টগ্রাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল যে নদীর তলদেশে নির্মিত সেটি হচ্ছে কর্ণফুলী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত। বঙ্গবন্ধু মূল টানেলের দৈর্ঘ্য হচ্ছে 3.4 কিলোমিটার। এবারে বঙ্গবন্ধু সংক্রান্ত কিছু তথ্য জানব। বঙ্গবন্ধু সর্বপ্রথম কারাবরণ করেন 1938 সালে। বঙ্গবন্ধু সর্বপ্রথম কারাবরণ করেন 1938 সালে। পাকিস্তানি শাসনামলে প্রথম গ্রেপ্তার হন 11 মার্চ 1948 সালে। রাষ্ট্রভাষা নিয়ে ধর্মঘট পালনকালে বঙ্গবন্ধু প্রথম গ্রেপ্তার হন। প্রথম পূর্ব বাংলার স্বায়ত্তশাসন দাবি করেন 17 জুন 1955 সালে। বঙ্গবন্ধু প্রথম পূর্ব বাংলার স্বায়ত্তশাসন দাবি করেন 17 জুন 1955 সালে। পূর্ব বাংলার নাম বাংলাদেশ করেন 5 ডিসেম্বর 1969 সালে।
বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন 26শে মার্চ 1971 সালে। বঙ্গবন্ধু প্রথম বাংলাদেশী হিসাবে জাতিসংঘে ভাষণ দেন। তিনি জাতিসংঘে প্রথম ভাষণ দিয়েছিলেন 25 সেপ্টেম্বর 1974 সালে। জাতীয় সংসদের দ্বিতীয় বিপ্লবের ডাক দেন 25 জানুয়ারি 1975 সালে। বঙ্গবন্ধু জাতির সংসদে দ্বিতীয় বিপ্লবের ডাক দেন 25 জানুয়ারি 1975 সালে। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত মাই ক্লাসরুমের সাথে থাকার জন্য ধন্যবাদ। মাই ক্লাসরুমের এই টিউটোরিয়ালগুলি ভালো লাগলে এবং মাই ক্লাসরুম থেকে এই ধরনের আরও টিউটোরিয়াল পেতে চাইলে মাই ক্লাসরুম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। টিউটোরিয়াল ভালো লাগলে লাইক করুন, কমেন্টস করুন, সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।